আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে মনটা আমারও খুব খারাপ। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন শারমিন হাউমাউ করে কান্না করছে। শারমিন কিন্তু বিল্লালের জন্য অনেক টেনশন করছে, আর বিল্লালেরও বর্তমান পরিস্থিতি কিন্তু অনেক খারাপ, যেটা বিল্লালও বুঝতে দেয় না। কিন্তু বিল্লাল আজকে ভিডিওর মধ্যে স্বীকার করলো কষ্টের বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু আমরা সবাই ওর জন্য একটু দোয়া করি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বিল্লালের জন্য দোয়া করবেন। ওর দুইটা ফুটফুটে বাচ্চা আছে, ওর মা ওর উপর এখনো ডিপেন্ড করছে। বাবু তো বাবুর মতো চলে গেছে মাকে ছেড়ে, এখন বিল্লালি কিন্তু ওর মাকে নিয়ে আসে। ওর কিছু হলে ওর ফ্যামিলিটা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই শারমিন কান্নায় ভেঙে পড়ছে। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি ওদের কিছু ভিডিও শর্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা দেখবেন বিল্লালের কি হয়েছে আর শারমিন কেন এমনভাবে কান্না করছে। স্প্রিংটা মোটামুটি অনেক বড় হয়েছে, আর ওটা বড় হওয়াতে মানে হাড়ে একটু প্রবলেম দেখা দিচ্ছে। মানুষের হার্ট বিটটা যেটা চলাফেরা করে না, ওটা এখন কম করতেছে। আর এটা কন্টিনিউ রক্ত না দেওয়ার কারণে এরকম রয়েছে। তো আর ওরা একটু বেশি করতেছে, ছোট ভাই এক জায়গায় গেছে গা, বড় ভাই ম্যালেরিয়া আছে, বড় ভাই দুটো বাচ্চা, তারপরে হয়েছে গা আপনার এই বড় ভাই ওয়াই এখন মতো বিয়ে করছে 10 বছর, সারা পাঁচ শাড়ি পাও ছোট। ওই ওদের কথা চিন্তা করে বোনের লোক কান্নায় ভেঙে পড়ছে। আর আজকের ডাক্তার সব কিছুই কইছে, শারমিনের কাছে কইছে, কিন্তু আমার কাছে কয় নাই। তো যাই হোক, নিজেরা হাসতেছি, হয়তো আমার ভিতরটা কেমন লাগতেছে আমি নিজেরটা নিজে বুঝতেছি। তো ওর অসুস্থ লাগতেছে না, কিন্তু মনে হইতেছে যে বুক ফাইটে যাবো গা। আর আমি তো সবসময় একটু হাসি খুশি মানে সবাইকে দেই, আমি নিজেও নিই। আর এটার জন্য মোটামুটি এখনও পরিমাণ সুস্থ আছে। তো সবসময় দোয়া করবেন জানি পরিবারে সারা জীবন দেখে যেতে পারি। আমার উপর কতটি লোক ডিপেন্ড করে দেখতে পারতেছে, আপনারা দেখেন, বলবেন যে শারমিন আমার উপর ডিপেন্ড করে না। চিন্তা করে আব্বু মারা গেছে, এখন শুধু বড় ভাই আছে, বড় ভাইটা মারা দেখতেছে, আর তার ছেলে পেলেকে দেখতেছে। আর বাচ্চা কাচ্চা যদি এতিম হয়ে যায়, আমরা হয়েছি, আমরা বুঝি যে কতটা কষ্ট করি। আমরা তো অনেস্টলি অনেক বড় হয়েছি, প্রায় 34 বছর বয়স। যাই হোক গাইজ, ভিডিওটা আর লম্বা করবো না। বিল্লালের মুখ থেকেই শুনলেন ওর সমস্যাটা কি। তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব যেখানে শারমিন সব কিছু বিস্তারিত ভেঙে বলছে যে কেমনে কি করতে হবে, বা থ্যালাসেমিয়া ফাউন্ডেশন থেকে কি বলছে, ঢাকা মেডিকেলের ডক্টর কি বলছে, পুরো ভিডিওটা দিব। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিও শেষে আবারও বলছি, বিল্লালের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।